সাদা সিমের বীজ না। আর এই যে প্রত্যেকটা খোল দেখতেছেন না, এখানে কিন্তু ক্ষীরের চাষ করা মানে তরমুজ হবে। হ্যাঁ, যেহেতু আমার জায়গা শর্ট আর কি। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই যে একটা বেড দেখতেছেন, এটা হচ্ছে তরমুজের বেড। হ্যাঁ, এখানে ক্ষীরে চাষ করছিলাম, কিন্তু সে তুলে ফেল দেওয়ার কারণ হচ্ছে কত 2 দিন ভাবছি যে এখানে তরমুজ চাষ করবো। হ্যাঁ, তো তরমুজ চাষ করে ফেলছি, সেটা দেখায় না আর কি। সেটা স্ক্রিনে আপনি দেখ। তার আগে এটা বলি যে এখানে ক্ষীরে চাষ করছিলাম, 3টা গাছ লাগাইছিলাম, কিন্তু মারা গেছে আর কি। তো এই জায়গাটা হচ্ছে আপনার কেমন হবে এটা একটু বলি। যে এই যে বেডটা দেখতেছেন মাঝখান দিয়ে, আর তরমুজের পুরো একটা বানে তরমুজ হবে। হ্যাঁ, যেহেতু আমার জায়গা শর্ট আর কি। তো এই জায়গাতে হচ্ছে এই পর্যন্ত একটা বান হবে এই সাইজের, দিয়ে এখানে হচ্ছে বানের উপর তরমুজ হবে। হ্যাঁ, আরেকটা গাছ করার জন্য আসছি। তার আগে এই গাছটা দেখাই, আমার শিউলি ফুল গাছ। এটা খুব দ্রুত হচ্ছে মাটিতে লাগাবো, এটা খুব দ্রুত মাটিতে লাগানো হবে। আর গতকাল টুকটাক বৃষ্টি হওয়ার কারণে এর ভিতরে সব পানি জমে আছে। আর দুঃখের একটা বিষয় হচ্ছে আমার এই গেন্দা ফুলের চারাটা মারা যাচ্ছে, হয়তো সার বেশি পড়ার কারণে কি জানি না। তবে আজকে গেন্দা ফুল নিয়ে একটু কাজ আছে, সেটা হচ্ছে এভাবে পাতাগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে আজকে যে তরমুজ করছি সেটা হচ্ছে তরমুজের বীজ দিয়ে। হ্যাঁ, আর যে ক্ষীরের বীজ ভিজিয়েছি আজকে। আজকে তো লাগানো সম্ভব না, কালকে আবার লাগাবো। আর এখানে হচ্ছে 2টা বীজ পানিতে কল বের করার জন্য রেখে দিয়েছি। তরমুজের বীজ উঠে গিয়েছে আর কি। আর এটা একটু পুঁতে দিই। বীজটা উঠে গিয়েছে, আমি তখন খেয়াল করি নাই। বিসমিল্লাহ। এখানে হচ্ছে তরমুজ লাগাইছি আবার। আর একটা দোলস প্ল্যান্ট কেয়ার ইউটিউব চ্যানেল নামে আরেকটা চ্যানেল আছে, ওখানে শুধু গাছপালা নিয়ে কাজ করি আমি। তো ওইটার জন্য এই ভিডিও কার্ডটা করা। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই চ্যানেলে গেলে এই ভিডিও কার্ড দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আর এই যে হচ্ছে ক্ষীরের বীজ বীজানো হয়েছে, আগামীকাল আমাদের জমিতে চাষ করা হবে। আর মূল যে কাজটা আর কি, সেটা হচ্ছে আমার গাঁদা ফুলের পাতা কাটা আর কি। হ্যাঁ, অতিরিক্ত জোর কিন্তু আমার গাছে এখানে, যেহেতু তুলা মাটি। আর এই যে প্রত্যেকটা খোল দেখতেছেন না, এখানে কিন্তু ক্ষীরের চাষ করা, এখানে কিন্তু ক্ষীরে চাষ করা হয়েছে। আমার কাজ হচ্ছে এই যে পাতাগুলো এইভাবে কেটে দেবো এখন। এই যে এইভাবে এইভাবে করে এইটার একটু বেশি কাটার কারণ হচ্ছে এটা এমনিতে মরে যাচ্ছে, তো এটা বাঁচাতে হলে এভাবে কাটতেই হবে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে এই যে এমন করে আর কি সব সব কয়েকটা পাতা কেটে দিতে হবে আর কি। এই যে এই যে হ্যাঁ, এটা হচ্ছে বেশি কাটলাম, কারণ যেহেতু এটা মারা গেছে এর পাশে হচ্ছে এটা মারা যেতে পারে, এর জন্য হচ্ছে বেশি করে কাটছি। তো এভাবেই সব কেটে দেবে ইনশাআল্লাহ। এভাবে হচ্ছে কাটতে থাকবো। আর আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার ওই যে আজওয়া খেজুর আছে না, সৌদি আরব, ওইটা খুলনা থেকে নিয়ে আসছিলাম। জাস্ট দুপুরের খাবার, মায়ের হাতের খিচুড়ি আর হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। সেই, হ্যাঁ, সেই লাগতেছে। তো এখন হচ্ছে আপাতত কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপরে ইনশাল্লাহ একটু মাঠের দিকে যাব, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে আর কি। আর বৃষ্টির ভিতরে আমি ক্ষীরে চাষ করছিলাম, তো ওখানে যে কী অবস্থা এটা দেখতে যাইনি, কারণ আজকে অনেকগুলো বেসিক কাজ করছি যেটা আগে দেখছেন। তো আর কি, হ্যাঁ, ওইগুলো হচ্ছে দেখতে যাওয়া হয়নি আজকে, তো ওখানে যাব ইনশাল্লাহ। তাহলে তোর ছাগল কোনটার মধ্যে?
তো আসছিলাম সিমির বীজ নিতে, কইছি ইয়ার ওর কোয়া লাগবো সকালবেলা দেখে আমার পাশে যে কেটে যখন পারে সেখানে কেটে দাও যাবি তাই কর। গেলি একটা কাটারও বা একটা কোনো একটা না আমার একটা নাকি চলে যাবো গোসল করে যাবি তা আমি ওর বাড়িতে কিরম কাটার নেই। আমি নিয়ে আসছি যে গোসল করে যে আমি নিয়ে এসে সাইকেলে তো চলে যাবো কোনো যাবি যাবি গেলি হয়তো, তা তুই ওর কইছি আমার কথা। ওইছি দেশি মুরগির বাচ্চা, ও সেই ঠুকাই দিবেন না তো আবার, মেলা বাচ্চা দিলে তো কার্তিক নিয়ে কার্তিক গেলি সাদা সিমির বীজ না, বীজগুলো তো কোনো নষ্ট নেই। বিয়ের বাসায় কে যাচ্ছে সুন্দর করে রাখা বীজ আছে যে বাজারে এখন মেলা টাকা বিক্রি হয় কেজি আর অন্য যাতে আর 1-150 গ্রাম ম্যানেজ করলে কি কব বীজ নিয়ে কমপ্লিট। এখন হচ্ছে আজকে লাগাতে চাইছিলাম কিন্তু সেটা হলো না।